কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো ভঙ্গুর দেশের সামষ্টিক অর্থনীতি, এমনটাই জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। রাজধানীতে বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর আলোচনায় বক্তব্য রাখেন উপদেষ্টা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। গেল ১.৫ দশকে বিদেশে পাচার হয় বিপুল অর্থ, লাগামহীন মূল্যস্ফীতি, সরকার পরিচালনায় অর্থের অভাব, বিনিয়োগ বা বাণিজ্য সংকটে দুর্বল অবস্থায় পড়ে দেশের অর্থনীতি, যা অনিবার্য করে তোলে আওয়ামী সরকারের পতন। জুলাই গণ অভ্যুত্থানের পর ধসে যাওয়া অর্থনীতিকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ উঠে এলো পরিকল্পনা উপদেষ্টার বক্তব্যে। বলেন, মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনার জন্য সুদের হার বাড়ানো অযৌক্তিক। এতে কমছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ, আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগও। জুলাই নভেম্বরের হিসাব 5 মাসের হিসাব, এটা গত বছরে 26% ছিল, এটা এখন 27% হয়েছে বাৎসরিক হিসাবে ওই 4 মাসে। আগে যদি এরকম আমদানি বাড়তো তাহলে কিন্তু আমরা দেউলিয়া হয়ে যেতাম। সংস্কার পদক্ষেপের বাস্তবায়ন ও অনিয়ম দুর্নীতি বন্ধে নিজেদের ব্যর্থতা নিয়ে বেশ আক্ষেপ উপদেষ্টার। বলেন, কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও ভঙ্গুর সামষ্টিক অর্থনীতি। উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নিতে দরকার পড়ে বিদেশি ঋণ, যেখানে ব্যয়ের তুলনায় আয় কম সরকারের। জ্বালানি সংকট নিরসনে গ্যাস কূপ খনন সহ নিজেদের সক্ষমতা কাজে লাগানো তাগিদ দেন উপদেষ্টা। স্বাভাবিক সরকারের মতো কাজ করছি না একটা রাজনৈতিক সরকারের মতো কাজ করতে চাচ্ছি, এটা আমিও ঠিক নিজে বুঝতে পারছি না। কারণ এটা এমন একটা সময়, এমন একটা অস্থিরতার সময় যে এখানে খুব নির্দিষ্ট করে এই সরকার কী ধরনের সরকার সেটাও তো নির্দিষ্ট না। উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন নীতিকে গুরুত্ব দেয়া হলেও তা বাস্তবায়ন করা যায়নি পদ্ধতিগত জটিলতার কারণে। এখন 8%। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।